আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের এই কালারবাট মুরগিগুলোকে কৃমির ওষুধ খাওয়াইছি। তো কৃমির ওষুধ কালারবাট মুরগিকে কিভাবে খাওয়াইতে হয় আপনাদের মাঝে এই বিষয়টি আজকে আলাপ করব, আমরা কিভাবে খাওয়াইছি। তো আমাদের এই খামারের মুরগিগুলোকে আমরা আজকে কৃমির ওষুধ খাওয়াইছি। আমাদের এই খামারের মুরগিগুলো আজকে বয়স চলতেছে 35 দিন। যেহেতু আমাদের কালারবাট মুরগি সর্বোচ্চ পালন করলে 50 দিন পালন করি, আর এমনিতে 45 দিন 48 দিন এরকম পালন করি। সে কারণে আমরা আমাদের এই মুরগিগুলোকে আমরা 35 দিনে কালারবাট মুরগিগুলোকে আমরা কৃমির ওষুধ খাওয়াই। এমনিতে যদি আমরা সোনালী এবং সোনালী সুপার হাইব্রিড পালন করতাম তখন 40 দিনে আমরা কৃমির ওষুধটা খাওয়াইতাম। তো কালারবাট পালন করলে আমরা 35 দিনে খাওয়াই। তো যে কোনো মুরগিকে আপনি 40 দিনের উপরে পালন করেন সেটাকে কৃমির ওষুধ খাওয়াইতে হবে, না হলে সেই মুরগিটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর সেটা যদি আপনার ডিমের প্রোটেকশনে যদি হয়, লেয়ার মুরগি যদি হয়, তাহলে অবশ্যই কৃমির ওষুধ খাওয়াইতে হবে, না হলে প্রোটেকশন কমে যাবে এবং ডিমের সাইজ ছোট হয়ে যাবে। আর যদি কালারবাটের ক্ষেত্রে হয়, মাংসের মুরগির ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনাকে যদি কৃমির ওষুধ না খাওয়ান তখন মুরগিটা তাড়াতাড়ি বড় হবে না এবং মুরগির ওজনটা ভালো আসবে না। আপনার কৃমি অনেক মুরগির ওজনে অনেকটাই সমস্যা করে। তো কালারবাট মুরগি এবং সোনালী সুপার হাইব্রিড মুরগিকে কৃমির ওষুধ অবশ্যই খাওয়াইতে হবে, যেহেতু 40 দিনে বেশি পালন করা হয়। আর যদি কালারবাট মুরগি কেউ যদি 40 দিনে বিক্রি করে দেন তাহলে সেটাকে খাওয়াইতে হবে না। যদি 40 দিনের উপরে পালন করেন তাহলেই খাওয়াইতে হবে। কৃমি ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে আপনাকে মাংসের উপর নির্ভর করে আপনাকে কৃমি ওষুধটি খাওয়াইতে হবে। আপনারা যে কোম্পানি কৃমি ওষুধ খাওয়াইবেন সেই কোম্পানির ওষুধের উপরে কত গ্রাম ওষুধ দিতে হবে কেজি মাংসের জন্য সেটা প্যাকেটে লেখা থাকে। তো আমাদের মুরগিগুলোকে আমরা এবিনেক এই কৃমি ওষুধটা খাওয়াইছি। তো এমনিতে আমরা কালারবাট মুরগিকে এবিনেক ওষুধটি খাওয়াই কৃমি ওষুধ। আর যদি আমরা লেয়ার মুরগিকে খাওয়াই তাহলে বিভিন্ন ধরনের কৃমি ওষুধ খাওয়াই। একই কোম্পানির ওষুধ আমরা বারবার খাওয়াই না, আলাদা আলাদা ওষুধ খাওয়াইতে হয়। আর যদি আমরা কালারবাট মুরগিটাকে খাওয়াই তখন আমরা এবিনেকটি খাওয়াই, যেহেতু এটা আমরা একবার খাওয়াই। একবার খাওয়াই তারপর আমরা মাংসের মুরগিটা আমরা বিক্রি করে দেই। তো আমাদের কালারবাট মুরগিগুলো এখন বর্তমানে সাইজ আছে 600 গ্রাম। 600 গ্রাম হিসাব করে আমরা মুরগিগুলাকে কৃমি ওষুধ খাওয়াইছি। এবার হিসাব আমরা 600 গ্রাম ওজন ধরছি আমাদের কালারবাট মুরগিগুলাকে। তো আপনারা যারা কৃমি ওষুধ খাওয়ান তারা মুরগিগুলাকে আগে একটু ওজন দিয়ে দেখে আপনারা একটু আন্দাজ করে নেবেন কত গ্রাম ওজন হইতে পারে। আমরা ওজন দিয়ে দেখে নিছি, দেখে নেওয়ার পর আমরা এবার আমাদের মুরগিগুলাকে 600 গ্রাম ধরে আমাদের এই মুরগিগুলাকে আমরা আজকে কৃমি ওষুধ খাওয়াই দিলাম। তো আমাদের এই মুরগিগুলোকে আমরা কৃমি ওষুধ খাওয়াইছি 150 গ্রাম ওষুধ দিয়েছি 50 লিটার পানির সাথে। আর কৃমি ওষুধের পানিটা আপনারা একটু হিসাব করে দিবেন, কেননা কৃমি ওষুধ পানি যদি আপনার মুরগি যদি এক টানে যদি না খাইতে পারে পানিটা, এই পানি মুরগি সারাদিন খেয়েও শেষ করতে পারবে না, কারণ এটা পর্যাপ্ত পরিমাণ তিতা। যদি একবার মুরগিটা পানি খাওয়া শেষ করে দেয় দ্বিতীয়বার পানিতে মুখ লাগায় না, কেননা কৃমি ওষুধের পানিটা পর্যাপ্ত পরিমাণ তিতা হয়। আপনি পানি এরকম আন্দাজ করে দিবেন যাতে এক টানে মুরগিগুলা পানিটা খাইয়ে যেতে পারে এবং সকল মুরগি যাতে পানিটা পায় এই হিসাব করে পানিটা দিবেন। কৃমি ওষুধের পানি অনেকটা হিসাব করে দিতে হয় এবং ভ্যাকসিনের পানিটা অনেকটা হিসাব করে দিতে হয়। এবং কিছুক্ষণ মুরগিগুলোকে আমরা উপাস লাগিয়ে নিলাম, প্রায় 2 ঘন্টার মতো। উপাস লাগানোর পরে আমরা মুরগিগুলোকে 50 লিটার পানি দিছি। 1 ঘন্টার ভিতরে আমাদের পানিগুলো খেয়ে শেষ করে ফেলছে। তো পট বাইর করে তারপর আমাদের খামারের যে লিটারটা আছে লিটারটা লাড়া দিলাম, তারপর কিছু আদার দেওয়া হয়েছে, এরপরে আমরা পানিটা দিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করে তারপর 2 ঘন্টা হওয়ার পরে আমাদের মুরগিগুলোকে আমরা পানিটা দিছি। তারপরে পানিটা দেওয়ার পরে প্রায় 1 ঘন্টার ভিতরে সকল মুরগি পানিটা খেয়ে শেষ করে ফেলছে। কারণ কৃমি ওষুধের পানির সাথে যদি বেশি তিতা হয়, আমরা যদি পানিটা বাড়ায় দেন তাহলে অবশ্যই কৃমি ওষুধের পানির সাথে আপনারা চিনি মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু মুরগিটা পানিটা একটু খাবে। আর যদি পানিটা না খাই তারপরে এই পানিটা সারা দিন মুরগি খাওয়া শেষ করতে পারবে না, কারণ দ্বিতীয়বার এই পানি তার মুখ লাগাবে না, পর্যাপ্ত পরিমাণ তিতা হয়ে যায়। তো খামারি যারা আছেন আপনারা যারা কৃমি ওষুধ খাওয়ান একটু মুরগিগুলাকে একটু সতর্কতায় পানিটা খাওয়াইবেন, কৃমি ওষুধের পানিটা একটু হিসাব করে খাওয়াবেন এবং মাংসের সাথে হিসাব করে তারপর কত গ্রাম ওষুধ লাগবে এই হিসাব করে আপনারা দিবেন। যদি আপনারা ওষুধটা হিসাব করে না দেন তাহলে অবশ্যই মুরগির ক্ষতি হবে কম বেশ হইলো। তো আইডিয়া মতো আপনারা দেওয়ার চেষ্টা করবেন কৃমি ওষুধটা, এটা অনেকটা হিসাব করে খাওয়াইতে হয়। তো আমাদের এই মুরগিগুলোকে আমরা 150 গ্রাম ওষুধ খাওয়াইছি, যেহেতু আমাদের এখানে 3000 কালারবাটের মুরগি। মাংসের মুরগির জন্য এবিনেক কৃমির ওষুধটা এটা অনেকটাই ভালো, আপনারা চাইলে এটা খাওয়াইতে পারেন। আমরা আমাদের কালারবাট মুরগিগুলোকে এই কৃমির ওষুধটা আমরা খাওয়াই। তো আমাদের এই মুরগিগুলোকে প্রতি 1 কেজিতে 0.8 গ্রাম ওষুধ দিতে হয় প্রতি 1 কেজি ওজনে মুরগিকে, সেই হিসাব করে আমরা কৃমি ওষুধটা দিয়ে থাকি। তো আপনারা যে কোম্পানি ওষুধটা খাওয়াইবেন সেই কোম্পানি ওষুধটা কত গ্রাম দিতে হয় একটু হিসাব করে তারপরে নিবেন, মোবাইলে ক্যালকুলেটরে হিসাব করে তারপর ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর কালারবাট মুরগিটাকে আমরা কৃমি ওষুধ 5 দিন আগে কেন খাওয়াই, যদি 5 দিন আগে যদি আমরা খাওয়াই দেই তো তাড়াতাড়ি আমাদের মুরগির ওজনটা অনেকটাই ভালো আসে। তো এই জন্য আমরা মুরগিগুলোকে 40 দিন আগেই খাওয়ানোর চেষ্টা করি কৃমি ওষুধটা। আর যদি আমরা সোনালী এবং সোনালী সুপার হাইব্রিড মুরগি পালন করতাম তখন এই মুরগিগুলোকে আমরা 40 দিনই খাওয়াইছি কৃমি ওষুধ। আর এমনিতে ব্রয়লার মুরগিকে কৃমি ওষুধ খাওয়াইতে হয় না, যেহেতু এটা 40 দিনের আগে বিক্রি করে দেওয়া হয়। আর যদি 40 দিনে বেশি কেউ পালন করে তাহলে সেটাকেও কৃমি ওষুধ খাওয়াইতে হবে ব্রয়লার মুরগিকে। তো কৃমি ওষুধটা যদি না খাওয়ান কালারবাট মুরগির ক্ষেত্রে ওজনের ক্ষেত্রে অনেকটাই মাইর যাবে ওজনটা। তো সবাই কৃমি ওষুধটা খাওয়ানোর জন্য চেষ্টা করবেন, তারপরে আশা করি আপনার মুরগির ওজনটা অনেকটা ভালো আসবে। তো কারো যদি কিশোরগঞ্জ জেলা এবং নরসিংদী জেলার ভিতরে ভালো মানে কালারবাটের বাচ্চা প্রয়োজন হয়, যে কোনো কোম্পানির বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন। 1000-এর উপরে হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে, যে কোনো কোম্পানির বাচ্চা নিতে পারবেন। 1000-এর উপরে কালারবাটের বাচ্চা কারো যদি নিতে প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।